আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো করলা ভাজি কিভাবে করে। করলা ভাজি অনেক সহজ একটা ভাজি, অন্যান্য ভাজির মতোই। তো প্রথমেই চলে যাই আমি করলাগুলা, আর করলার মধ্যে আমি আলু দিয়েছি। তো এখানে আমি 6টার মতো করলা নিয়েছি মাঝারি সাইজের, আর 2টা আলু দিয়েছি। তো করলার আলুটা আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি চলে গেলাম আমার কড়াইয়ে আমি তেল দিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গিয়েছিল। ওইখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং 4-5টার মতো, 4-5টার চাইতে বেশি হবে, 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। ভাজিতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমার যে করলা ও আলুটা যে ধোয়া ছিল, ওঠানো ছিল, ওইটা আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়া, অল্প 1 চামচের চাইতে কম, এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি লবণ ও হলুদটা আর ভাজা পেস্টটা আমি করলা ও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একবারে সুন্দর করে মেশাবো, যাতে প্রত্যেকটা করলার সাথে পেঁয়াজের যে তেলটা, পেস্টটা ও মশলাটা ভালোভাবে মিশে যায়। তো এইভাবে মেশানোর পরে আমি প্রথম ধাপে আমি করলার ভাজিটা আমি ঢেকে দিব। এখানে কোনো পানি ব্যবহার করি না, আপনারা দেখতে পাচ্ছেন। এই তেলটা দিয়ে আর ধোয়ার সময় যে পানিটা ছিল গায়ে লেগেছিল, ওইটা দিয়ে আমরা করলা ভাজবো। ভাজিতে আমরা কেউ পানি ব্যবহার করে না। তো এভাবে আমি দেখেন সেদ্ধর মতো হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আবার আমি পুনরায় নেড়ে চেড়ে দিব, কারণ ভাজি যেহেতু লেগে যেতে পারে নিচে। তো এই পর্যায়ে এখন যেটা করব, আমরা এখন আর ঢাকনা দিব না। প্রথম পর্যায়ে ঢাকনা দিয়ে হালকা যখন সেদ্ধর মতো হয়, তখন আর পরবর্তীতে ঢাকনা দিতে হয় না, তখন ঢাকনা খুলেই ভাজি করতে হয়। তো এভাবে একটু পর অনবরত আমরা নেড়ে চেড়ে ভাজিটা করে নেব, যে কোনো ভাজি, না হলে ভাজি যেহেতু লেগে যায়। তো এই যে দেখেন আমার ভাজি প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে অনেকেই ভাজি মানে চুলা বন্ধ করে দেয়। এক একজনের এক এক রকম রুচি। কেউ একটু বেশি পরিমাণের ভাজে বলতে একবারে চুপসে, মানে শুকনা শুকনা রাখে। কেউ আবার হাফ বয়েল হলেই, কালার চেঞ্জ হলেই নামিয়ে ফেলে। তো আমি আরেকটু ভাজবো। হয়ে গেল আমার করলা ভাজি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার এই করলা ভাজির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।